ও বাবা, পেটটা কেমন গুড়গুড় করছে, কেমন বুটবুট করছে, কেমন একটা হচ্ছে। এরকম টেনশন তোমার ফাইনাল এক্সামের আগেও হয়। এখন যে কি করি। ও আরে আপনি কি ঠিক করেছেন আমি বাথরুমেই রয়ে যাবেন? তাই না তো কি করবো, কোথায় যাবো? আরে বাথরুমে যা জানলা সেখান দিয়ে আমি গলবো? আপনি গলতে পারবেন? আমাদের কথা বাদ দিন, ওই আপনার ওই খোকন তালপাতা সেবাইটা ও তো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন না, আপনি বাবা ঠাম্মি বা শিবকে একটা ফোন করুন না। এই এই না না না, একদম না, কোনো দরকার নেই। কেন? এমনি বাবা শরীর মন কিছু ভালো নেই, তার মধ্যে আপনি ফোন করবেন? আরে বোঝেন না নাকি? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, বাবাকে করতে হবে না, কিন্তু কিন্তু কি? না না, কাউকে করতে হবে না। শুনুন, জানাজানি হলে গন্ডগোল হয়ে যাবে। কিন্তু আমরা সময় মতো বিয়ে বাড়িতে না পৌঁছলে চিন্তায় চিন্তায় তো আপনাকে বা আমাকে ওরা ফোন করবেই। ও, আপনার ফোন নাম্বার সবাই জানে বুঝি? হ্যাঁ, বাবা তো জানে। আর আমি জানি, সে তো বুঝলাম। নিজের নাম্বারটা অন্য কাউকে দেননি কেন? আচ্ছা মুশকিল তো। হ্যাঁ, এখন আপনি আমার ফোন নাম্বার নিয়ে কেন পড়লেন শুনি? আর দূর, আমার টেনশনে মাথা কাজ করছে না, তাই জন্য বলছি। কোনদিন কি ভেবেছিলি খোকন স্যার তোর সঙ্গে এরকমটা হবে? হ্যাঁ, এই আজব কপত কপতের প্রেম কাহিনীর মাঝে না আমি শেষ, আমি শেষ। বাবা, আচ্ছা শুনুন না, আপনি এবার তো বেরোন বাথরুম থেকে। না, বেরোতে পারবো না। কেন? আমার পেটটা ব্যথা করছে। ধুর, এই হোমরা চোমরা লোকটা তখন থেকে পেট গুড়গুড় করছে, পেট গুড়গুড় করছে বলে আমার পেটেও কেমন ব্যথা ধরিয়ে দিল গো। আমার পেটটা এবার গুড়গুড় করছে, কি করি? এই সেরেছে, সর্বনাশ করেছে। বলছি মিস্টার মাথা গরম, একটু বেরোন না তাড়াতাড়ি বাথরুম থেকে। আরে বলছি তো, আমি বেরোনোর মতো অবস্থায় নেই, আমার সময় লাগবে। আরে বাবা, আপনি তাড়াতাড়ি না বেরোলে এদিকে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে মিস্টার মাথা গরম। কিন্তু আমি তো এখন মিস্টার পেট করো। আরে বাবা, এদিকে তো আরেকজনের পেট গরম হচ্ছে। এই দেখি আপনারও নাকি? ধুর, না। তাহলে ভাবুন তো, আপনার আর আমার দুজনে যদি এই অবস্থা হয়, তাহলে প্রিয়াঙ্কা বৌদির এই মুহূর্তে কি অবস্থা? আমি সোমনাথকে বিয়ে করতে চাই। আমার খুব ভয় করছে অর্পিতা। ভালোই তো, কিন্তু ভয় কিসের? সোমনাথ যদি আমাকে শুধুমাত্র টাকার লোভে বিয়ে করে তখন কি হবে বুঝতে পারছিস? ভালোই তো, বিয়ের পর সব মেনে নেবে। কি ভালো ভালো করছিস তুই? আমাকে যদি বিয়ের পর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তখন? অতই সহজ? দেশে আইন কানুন বলে কিছু নেই বুঝি, যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেই হলো? মানে আমি আমি সোমনাথকে আইন দেখাবো? প্রয়োজনে ডিভোর্স দিবি, খোরপোশ চাইবি, বাকি জীবনটা রোজগারের চিন্তা না করে কেটে যাবে। আর আমিও ভাবছি একটা গুল মেরে মালদার পাটি জুটিয়েই নেব। আমি সোমনাথের সাথে সত্যি সংসার করতে চাই। আর ওর যে ভাই আছে না মহারাজ, ও কিন্তু খুব ভালো ছেলে জানিস। ভালোই তো, আমার কপালে মহারাজ জুটবে। আরে ধুর, ওর বিয়ে হয়ে গেছে, ওর বউয়ের নাম পূজা। পূজাও খুব গরিব ঘরের মেয়ে। ভালোই তো, সোমনাথদার বাড়ির লোক যখন পূজাকে মেনে নিতে পেরেছে, তোকেও ঠিক মেনে নেবে। শাশুড়ি পূজাকে দু চোখে সহ্য করতে পারে না। আরো ভালো, দুই বৌমা মিলে হাত মিলিয়ে ওই দজ্জাল শাশুড়িকে একেবারে টাইট দিয়ে দিবি, ব্যাস। উফ, আমি মরছি আমার জ্বালার, তুই মজা করছিস? আরে ভালোই তো, টেনশন চলে যাবে। মানে আমি তাহলে সোমনাথকে বিয়েটা করব বলছিস? হ্যাঁ হ্যাঁ, বিন্দাস বিয়ে করে নে। আর শোন,
মহারাজ ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে যে তুই আরবপতি নোস, ফুটো কপালবতী। কেউ যদি বলে তুই গরিব, কমপ্লিটলি ডিনাই করে যাবি। তুই আগে যেরকম বলেছিস ঠিক তেমনই বলবি যে তুই আরবপতির হিরে ব্যবসায়ীর একমাত্র মেয়ে। আর তোর বাবা খুব রাগী, সে যদি জানতে পারে তুই মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলেকে বিয়ে করছিস, তাহলে সে তোকে তো ত্যায্য করবে আর তোর বরকে মারার জন্য গুন্ডা পাঠিয়ে দেবে, বুঝলি? বুঝলাম। আমার অতীত নিয়ে যদি কেউ আমাকে চেপে ধরতে চায়, সে মহারাজই হোক আর যেই হোক, আমি বলবো আমি দুবাইয়ের হিরে ব্যবসায়ীর মেয়ে, ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস ডটার আমি। আর বলবো, আর আমার বাবা ভীষণ বদরাগী। যদি জানতে পারে যে আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে বিয়ে করছি, তাহলে আমাকে ত্যায্য করে দেবে আর সোমনাথের পেছনে গুন্ডা লাগিয়ে ওকে খুন করে দেবে। সরি মহারাজ, আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আমি সোমনাথকেই বিয়ে করব আর আমার মিথ্যে পরিচয়ই বিয়ে করব। তারপর দেখা যাবে কি হবে। শুনুন, প্রিয়াঙ্কা বৌদি না ঠিকই থাকবেন, বুঝেছেন? মানে হলো এই যে মানুষ চিন্তা আপনার এখনো ঢের দেরি আছে। সত্যি কথা বলার সৎ সাহস সবার সবসময় থাকে না মিস্টার পেট গরম। আরে সরো না রে বাবা, বেরিয়ে যাবে, সরো। এই খোলো, দরজা খোলো, ভেতরে ঢুকতে দাও। আরে বেরোন, কখন যার বাথরুম ইউজ করবে? আমারই বাড়ি, আমাকে বাথরুম থেকে বেরোনোর জন্য হুকুম করছে। আরে অত সময় নেই, আমি আর পারবো না। আরে কি পারবেন? কেলেঙ্কারি সামলাতে। কিসের কেলেঙ্কারি? এই আপনি এইভাবে দরজা পেটাবেন না তো। দরজা পেটাচ্ছেন কেন? যান গিয়ে ওদিকে চেয়ারে বসুন। হবে না, ভেতরে বসলে হবে না, আমাকে ভেতরে গিয়ে প্যানে বসতে হবে। দেবো না। আরে মিস্টার ঋগ্বেদ মুখার্জি। মিস্টার ঋগ্বেদ মুখার্জি। সেটাকে ওই যে যিনি বাথরুমে ঢুকে বসে আছেন তিনি। একটা লোকের এতগুলো নাম, আরে এটার নামের যা ওজন, বলতে গেলে আমার একটু শুনুন না মিস্টার মাথা গরম, একটু দরজাটা খুলুন, এমার্জেন্সি। ইমার্জেন্সি? কিসের এমার্জেন্সি বলুন তো? হ্যাঁ বাপরে, কোমরটা কোথায়? খুব জোরে এই তো খোকন স্যারের কোমর নেই, এখানেই করে দেবো। হ্যাঁ কি করবে? এখানে কি করছেন? উঠুন। আপনাকে কখন থেকে বলছি, আর একটু দেরি হলেই তো এদিকে কেলেঙ্কারিটা হয়ে যেত। কিসের কেলেঙ্কারি? দূর, প্রবলেম হচ্ছে আমাদের ফ্যামিলিতে, আর ওই খোকন স্যারের খালি মানে পেট গরম হচ্ছে। বাজে কথা রাখুন তো, এবার বলুন আপনি কি করবেন? কি আর করব? জানলাটাই ভেঙে দেবো। হ্যাঁ, ওই হলো ভাঙাভাঙি শুরু। তা জানলাটা না ভেঙে ফোন করাটা সহজ হতো নাকি? না কিচ্ছু সহজ হতো না। নিন, ধরুন। আমার কাছে ওই ভেঙে বেলাটাই সহজ। হ্যাঁ তা তো ঠিকই। তা ভাঙবেন, তারপর কি করবেন? তারপর আবার কি? আপনার শাড়িটা দিন। না মানে, হ্যাঁ মানে আপনারই শাড়ি, না মানে আপনার ঠিক শাড়ি না, মানে আপনি যেটা পরেছেন সেটা নয়, যে আলমারিতে যেগুলো সেই শাড়ি দিন, যা নিয়ে আসুন। এই শাড়ি নিয়ে আপনি নিচে নামবেন? শাড়ির ভারে? হ্যাঁ, অনেকগুলো শাড়ি লাগবে, একটা না। যান, দাঁড়িয়ে আছেন কেন? বাবারে বাবা,
বাবার জন্মে এরকম ভাসুরের বিয়ে দেখিনি। আপনার কখন স্যার? ভাসুরের বিয়ে আটকাবে ওই পচাল ভিকিরি মেয়ে আর তার বর মিস্টার মাথা গরম। বর্দা সবসময় মেস তার বন্ধুকে চাপ দেয় তো, ছোট করে। দেখ আজকে বর্দায় কিরকম চাপ দিই আমি। কি করবি? কি হয়েছে? দাঁড়া না, আস্তে আস্তে ট্রাস্ট মি। চল চল চল। বর্দা কি হয়েছে? অনেকক্ষণ ধরেই হচ্ছে জানিস, টেনশন। মানে কেন? না আমি শুধুই ভাবছিলাম যে প্রিয়াঙ্কা দি তোকে আদৌ বিয়ে করতে আসবে তো। এই এসব কি উল্টোপাল্টা বলছিস? আরে শোন না, দেখ গায়ে হলুদটা হলো না, আর তুই গায়ে হলুদে বাড়িটা ফেলে এলি, কিন্তু গায়ে হলুদ ছাড়া কি বিয়ে হয় বল? তুই কে রে? ঠাম্মি পিসি ঠাম্মির মতো কথা বলছিস? এই না না, ছোটদা ভুল বলেনি এই শোন, মডার্ন বিয়ে অনেক কিছু করতে পারে, তোমাদের না ভাবলেও চলবে। ভাবতে আচ্ছা ঠিক আছে, ভাবলাম মডার্ন মেনে নিলাম, কিন্তু প্রিয়াঙ্কা দি যদি সত্যি তোকে বিয়ে করতে না আসে তাহলে তুই কি লগ্নভ্রষ্টা হবি?